প্রত্যেক শিল্পী বন্দনাটার পর তার মনের ভাবটা প্রকাশ করে। তো আমিও আমার মনের ভাবটা প্রকাশ করি, যে যাকে ভালোবাসেন, যার যার দয়াল মুর্শিদকে স্মরণ করে শুনলে ভালো লাগবো। আমি আমার বাবা যারে দয়া করে পার করে নেই সারাই, আলা যারে দয়া করে পার করে নেই সারাই, আয়কে যাবি খাজা বাবার নাই, তোরা আয় রে, আয়কে যাবি কালা সারনা। মুর্শিদকে যা নিয়া গো আপন, ও আপন, তার হাতে সপিয়া দাও জীবন আর যৌবন। আব্দুল হক ভাই দয়ালকে যা জীবনার যৌবন, ভাবে আল্লাহ নবীর দর্শন দয়াল মুর্শিদের কৃপায়, ভাবে আল্লাহ নবীর দর্শন মনির মাস্টার ভাই খেলা সারয় উসিলাই, আইকে যাবি দয়ালের নাই, তোরা আয় করি কার ভাই, আইকে যাবি খাজা বাবার নাই। যে মানিল মুর্শিদের বাণী, বাণী দান করিয়া দেই গো তারে এলমেল ধনী, যে মানিল দান করিয়া দেই গো তারে এলমেল ধনী, কলবেদি কিরের ধনী নীরবে সে শুনতে পায়, কলবেদি কিরের ধনী নীরবে সে শুনতে পায়, আইকে যাবি দয়ালের নাই, তোরা আয় রে, আইকে যাবি কালা সারনা। শাহিনেরও নাই যে সাধনা, দয়াল আমার দয়াল গো, অবলায় কেন বলে আমায় ফেলে যায় না কালা, শাহিনেরও
ভাই বিষয়টা কি দেখেন, এটা আপনাদেরও মনে যন্ত্রণা, আমাদেরও। একটা স্টেজে 5 জন শিল্পী থাকলে আমাকে যে আনছে আমারে ভালোবাসে, আমার গান যদি এমন মতো না শুন তার এর কাছে খারাপ লাগবো, আমি যে গাইতে পারলাম না আমার কাছেও খারাপ লাগবো। যারা জিন্নাতকে ভালোবাসে এর এই গানটা যদি ভালো করে 2-4টা গান না শুন তার কাছে খারাপ লাগে। মূল বিষয় এইখানে বাউল গানটাতে, প্রকৃত বাউল গান যেটা 2 জন শিল্পীর বেশি হয় না, হইলে তার মনের ভাবটা শিল্পীও প্রকাশ করতে পারে না আর শ্রোতাদেরকেও দিতে পারে না সে ভাবটা। এখানে আমাদের মূল সমস্যাটা। তারপরেও আমরার জন্য অভ্যাস হয়ে গেছে গা এভাবে কইরা কি আর করার। আমার এই গানে মনির মাস্টার ভাই 500 টাকা দিয়ে দোয়া করেছেন, সাথে আছেন আব্দুল হক ভাই। আমার বাবা